থাকে। মুমিনের 3 নম্বর গুণাগুণ, যারা মুমিন তারা কখনো খারাপ কথা বলতে পারে না, এই জবান দিয়ে অশ্লীল কথা বলতে পারে না। পারে বলেন? যারা মুমিন তারা বলতে পারে না। আর এই মুমিনের এই গুণাগুণ 3 নম্বর, আমাদের জবান ভালো বলেন এই জবান দিয়ে যখন তখন মানুষের আমরা বড় কথা বলি না, সে হয়তো মনে কষ্ট পেল, কিন্তু ওই অবস্থায় যদি আমি আপনি মারা যাই, একটা মানুষকে কষ্ট দিয়ে ওই ব্যক্তি মাফ করানো পর্যন্ত আমার মাফ হবে না। এই জন্য মুমিনের 3 নম্বর গুণগুণ, সে কখনো মানুষের খারাপ কথা বলতে পারে না। পারে বলেন? কখনোই পারে না। কারণ বিশ্বনবী বলেন, যে ব্যক্তি 2টা জিনিসের জিম্মাদার হবে, 2টা জিনিসের গ্যারান্টি দিতে পারবে, আমি নবী তার জন্য জান্নাতের জিম্মাদার হয়ে যাবে। সুবহানাল্লাহ, জান্নাতের জিম্মাদার হয়ে যাবে। 1 নম্বর হলো 2 চোয়ালের মধ্যবর্তী জিহ্বা, এটাকে যে ব্যক্তি হেফাজত করতে পারবে, কিভাবে? যে ব্যক্তি তার মুখটাকে হেফাজত করতে পারবে, এই মুখ দিয়ে কাউকে কষ্ট দেবে না, বড় কথা বলবে না। এবং 2 নম্বর, যে ব্যক্তি যার লজ্জা স্থানটাকে হেফাজত করবে, হালাল পন্থায় হেফাজত করবে, পরিচালনা করবে, এই 2টা জিনিসের যে গ্যারান্টি দিতে পারবে, বিষ্ণু বলেন তার জন্য জান্নাতের আমি জিম্মাদার হয়ে গেলাম। সুবহানাল্লাহ। তাহলে এই মুখটাকে আগে হেফাজত করতে হবে, লজ্জা স্থানটাকে হেফাজত করতে হবে। 4 নম্বর গুণাগুণ, আল্লাযীনা হুম লিযাকাতি ফাঈলুন। মুমিনের 4 নম্বর গুণাগুণ হলো সে যাকাত প্রদান করবে। কি দেবে? যাকাত প্রদান করবে। আমরা কি যাকাত দিই বলেন? আমাদের হাজার হাজার টাকা তোলা থাকে, ব্যাংকে পড়ে আসে, কিন্তু আমরা যাকাত দিই। মুমিনের 4 নম্বর গুণাগুণ হলো কি? যাকাত দিতে হবে, ফসলের অসল দিতে হবে। কি দিতে হবে? অসল দিতে হবে। এটা যাকাত। আমরা মনে করি যাকাত ওই টাকা মেলা ডেলি হয়ে যাবে, বছরে ওই 1000-এ 100 টাকা 250 টাকা দিতে হবে, এটা আমরা মনে করি। ফসলের যাকাত আছে, যাকাত দিতে হবে। আল্লাহ যে আমার আপনার যে অর্থ দিয়েছে, এই অর্থ থেকে যাকাত দিতে হবে যদি সামর্থ্য হয়। যদি